আরজিকর কাণ্ডের আজ ১০০ দিন। জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ একাধিক নাগরিক সংগঠনের আজকে কর্মসূচি। নির্যাতিতার বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত জাঠা জমায়েত আছে। রাতে শ্যামবাজারে অবস্থানও করবেন জুনিয়র ডাক্তাররা। বরুণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে। বরুণ, একদম কর্মসূচি সবে মাত্র শুরু হয়েছে, চলছে মিছিল, কি বলছেন তারা? ১০০ দিন এখনো পর্যন্ত তারা কি বিচারের জন্য তাকিয়ে আছেন? একেবারে তার বাবা মা কিন্তু যেটা বলেছে, তারা কিন্তু যে বিচার তারা পাবেন এটাতে তারা কিন্তু নিশ্চিত। ১০০ দিন পার, ঠিক সেই কারণেই ১০০ সাইকেল, ১০০ মশাল এবং ১০০ সেকেন্ড মৌনব্রত থেকে তারা কিন্তু এই মিছিল শুরু করেছেন। একেবারেই তিলোত্তমার যে বাড়ি, অর্থাৎ নির্যাতিতার যে বাড়ি, সেই নির্যাতিতার বাড়ির থেকে এই মিছিল শুরু হয়েছে। একেবারেই আমরা যেটা দেখলাম, নির্যাতিতার বাবা মা তারা কিন্তু মশাল তুলে দিলেন। তারা যেটা বক্তব্য যে ১ তারিখ সেই মশাল মিছিলের পর সেই মশাল তারা তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা মার কাছে। সেই মশালই আবার নতুন করে জ্বলে উঠল এবং আন্দোলনে সামিল হলো একেবারে জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সিনিয়র ডাক্তার, পাশাপাশি সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, প্রত্যেকেই। বরুণ, তুমি সঙ্গে থাকো আমাদের, আমরা একটু এই মিছিলটা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ তারা জড়ো হয়েছেন। জুনিয়র ডাক্তাররা আছেন, তার সঙ্গে সঙ্গে সিনিয়র ডাক্তাররা আছেন, সাধারণ মানুষও আছেন। ১০০ দিন, সেই ১০০ দিনকে মাথায় রেখেই ১০০ সেকেন্ডের নীরবতা, ১০০ সাইকেল তারা নিয়ে এই মিছিল করছেন। আর ১০০ মশাল, যা এই ১০০ দিনের প্রতীক হিসেবেই তারা তুলে ধরছেন। আমাদের প্রতিনিধি বরুণ এই মিছিলের সঙ্গে সঙ্গেই আছেন। আমরা আবার বরুণের কাছে যাব। বরুণ, এরই মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য উঠে এসেছে যে হাসপাতালেও লাইভ স্ট্রিমিং হোক, ডাক্তাররা কে কি করছেন সেটা দেখা হোক, সরকারের কাছে এই আর্জি জানাবেন। অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য। তো জুনিয়র ডাক্তাররা বা এই মুহূর্তে যারা কর্মসূচিতে আছেন তারা কি বলছেন? কিছু প্রতিক্রিয়া পাওয়া যাবে? একেবারেই আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই বক্তব্য নিয়ে, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে তারা কি মনে করছেন। কি বলবেন আপনারা? কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি জানি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কে? বন্দ্যোপাধ্যায় যখন উনি নিশ্চয়ই বাঙালি, আর বাঙালি ওনার যা ভাষা আমরা মাঝে মাঝে শুনি, ওই কোথায় গিয়ে ড্যান্স ফ্যান্স করে। তো ওনার সম্বন্ধে আমাদের মতো সচেতন নাগরিক কিছু না বলে আমি মনে করি শ্রেষ্ঠ নাগরিক। শুধু তারা যে কাজ করে, কাজ ওনারা কি করা দরকার নেই, আমরা কি করছি এটা আমাদের দেখা উচিত। শত্রুপক্ষ কি করছে আমাদের দেখে হবে? যারা লড়াই করছি আমরা, আমাদের লড়াইটা দেখতে হবে আমরা কি করছি। আমাদের দাবিটা, আপনার লড়াই নেই বিচারের দাবিতে, তাহলে আপনি এসছেন কেন? আপনার যেমন লড়াই আমার একই লড়াই। তারা কিন্তু বিচারের দাবিতে লড়াই করে চলেছেন এবং কে কি বলছে, অর্থাৎ কোন মানুষ কি বলছে সেটা নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত, যারা এই আন্দোলনে এখনো পর্যন্ত সাইকেল নিয়ে বা বিভিন্নভাবে এই জাঠায় যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এটাই জানাচ্ছেন। পাশাপাশি আমি এই প্রশ্ন নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়ার চেষ্টা করব, তারা পেছন দিকে রয়েছেন। কিন্তু এই যে মিছিল স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পেয়ে যে মিছিল একেবারেই তার বাড়ির সামনে থেকে, অর্থাৎ নির্যাতিতার বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে একেবারেই শ্যামবাজার পর্যন্ত যাবে। প্রসঙ্গত বলে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু সিনিয়র ডাক্তার তাদের তরফ থেকে জানানো হচ্ছিল যে কোথাও একটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মিছিলকে। কারণ তারা যেটা বলছিলেন যে একেবারেই শ্যামবাজার মোড়ে যেখানে তাদের মঞ্চ করার কথা, ছোট করে মঞ্চ করে তারা তাদের কথা তুলে ধরবেন সাধারণ মানুষের সামনে, সেটাও আটকানোর চেষ্টা কোথাও প্রশাসন করছে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু তারা যেটা বলেছেন যে যদি প্রশাসন, কারণ 10 তারিখ থেকে তারা কিন্তু পরপর 3টি মেল করেছিলেন প্রশাসনের কাছে এই জায়গাতে, অর্থাৎ শ্যামবাজারে সেই জায়গাতে যদি তারা সেখানে আটকায় তাহলে কিন্তু সেখানেই তারা কিন্তু সেই যে তাদের কথা সাধারণ মানুষের জন্য সেই কথা কিন্তু তারা বলতে শুরু করবেন। যদি তাতে জ্যাম লাগে বা যদি তাকে গাড়ি চলাচলের অসুবিধা হয় তাহলে কিন্তু তাদের দোষ থাকবে না, এমনটা কিন্তু তাদের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। একেবারে আমি দেখাবো এইভাবে কিন্তু মিছিল করে তারা কিন্তু এগিয়ে চলেছেন, গুটি গুটি পায়ে একেবারেই যাবে শ্যামবাজার।
বাজার পর্যন্ত একেবারে সেখানে গিয়ে যেমন রয়েছে ঠিক সভা মতো রয়েছে, ঠিক তেমনই। বরুণ, তুমি সঙ্গে থাকো আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন যে এই মুহূর্তে যে জাঠা কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, সেই জাঠা কর্মসূচির ছবি সরাসরি আপনারা দেখছিলেন। এবং আরজি কর কাণ্ডের 100 দিন জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা সহ একাধিক যে নাগরিক সংগঠন তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। নির্যাতিতার বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এই জাঠা জমায়েত, শ্যামবাজারে অবস্থানও করবেন জুনিয়র ডাক্তাররা। 100 দিন, আর সেই 100 দিনের 100 সংখ্যাকে মাথায় রেখেই তারা আজ এই 100টি সাইকেল, 100টি মশাল এবং 100 সেকেন্ডের মৌনতা সেই প্রতীক হিসেবে তারা তাদের প্রতিবাদে ব্যবহার করছেন। এবং এই মুহূর্তে এই 100 দিনের যে 100 দিন মাথায় রেখে যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তার কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই কর্মসূচি নিয়ে, কি বলছেন তিনি, শুনুন। যে কোনো অরাজনৈতিক আন্দোলন যারা এই দোষীদের শাস্তি চাইবে, সেই আন্দোলনে ভারতীয় জনতা পার্টির নৈতিক সমর্থন আছে। কিন্তু সেটা যেন কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা, সেই এজেন্ডাকে যেন লাগু করার মিছিল যেন না হয়, সেখান থেকে যেন ভারত তেরে টুকরে হোগে দাবি যেন না ওঠে, হাম মাঙে আজাদি এই ধরনের দাবি যেন না ওঠে, তাহলে সেই আন্দোলন থেকে বাংলার মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। এবং বারবার জুনিয়র ডাক্তাররা যখন এই নিয়ে আন্দোলন করেছেন বিচারের দাবিতে এবং হাসপাতালের বা রাজ্যের সরকারি হাসপাতালের পরিকাঠামো আরও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে একাধিক দাবি দেওয়া নিয়ে যখন তারা আন্দোলন চালিয়েছেন, তখন বারবার বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে এই আন্দোলনের পেছনে বামেদের হাত আছে, অতি বামেরা যুক্ত রয়েছে এবং একাধিক যে স্লোগান, সেই স্লোগান নিয়েও নানান প্রশ্ন উঠতে থাকে। এবং যে অভিযোগ বা যে দাবি এই আন্দোলনকে ঘিরে উঠে আসছিল, অর্থাৎ বামেরা, অতি বামেরা জড়িয়ে রয়েছে, সেটা কোথাও একটা বেশি স্পষ্ট হয়ে যাচ্ছিল বলে ওয়াকিবহাল মহলের মতামত ছিল। কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বারবার বলেছেন তাদের আন্দোলন একেবারে অরাজনৈতিক, এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো যোগাযোগ নেই। আজকে সুকান্ত মজুমদারের যে প্রতিক্রিয়া, যে কোনো রকম বিতর্কিত স্লোগান যদি ওঠে এই আন্দোলন থেকে যা অতি বামের সঙ্গেই সমার্থক, সেই স্লোগান উঠলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে এই আন্দোলন, এমনটাই তিনি মনে করেন। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তার প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো, শুনুন। আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, তার 100 দিন। যারা বলছেন বিচারহীন 100 দিন, তারা মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বলছেন। মানুষকে সস্তা রাজনীতি তারা করছেন মানুষের সঙ্গে। কারণ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ। এরপরে আপনারাই বলেছিলেন উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ, উই ওয়ান্ট সিবিআই। হাইকোর্ট সিবিআই দিয়েছে, সিবিআই সেই ব্যক্তিকেই চার্জশিট দিয়েছে, আরও তদন্ত চলছে, চার্জশিট হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, স্পিডি ট্রায়াল, ডেলি ট্রায়াল, ট্রায়াল কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাহলে এই বিচারহীন শব্দটা আসছে কোথার থেকে? এত বড় মিথ্যাচার চলছে, মিথ্যাবাদীরা রাজনীতি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।